নতুন এক আইনের প্রতিবাদে আজ বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক এবং ছাত্ররা সকলে মিলে একত্রিত হয়ে একটি র্যালি করেন। তাদের দাবি, কিছুদিন আগে জাতীয় চিকিৎসক দিবসের দিন বর্তমান কেন্দ্রীয় সরকার ন্যায় সংহিতা আইন অনুযায়ী আইপিসি ধারা ৩০৪ ধারাকে মান্যতা দিয়ে আগে কোনো চিকিৎসায়, কোনো অপারেশন বা সার্জিক্যালে কোনো রোগীর মৃত্যু হলে তার পরিপ্রেক্ষিতে যদি কোনো অভিযোগ দায়ের করা হতো তাহলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হতো, আর সেই তদন্ত করতেন স্টেট মেডিকেল কাউন্সিল। যদি তদন্তের পর কোনো ডাক্তার দোষী সাব্যস্ত হতেন তাহলে সেই ডাক্তার শাস্তি পেতেন। আগে শাস্তি দেওয়া হতো 2 বছরের জেল অথবা জরিমানা। এরপরে জাতীয় চিকিৎসক দিবসের দিন 106/1 ধারা অনুযায়ী ৩০৪ যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছাত্রদের সাথে ডাক্তারবাবুরাও আজকে র্যালি করছেন কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে। কি সেই দাবি আপনারা দেখেছেন কিছুদিন আগে, অনেকেই জানেন, এখনও হয়তো অনেকে জানেন না, কারণ কিছুদিন আগেই জাতীয় চিকিৎসক দিবস হয়ে গেছে। সেই দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা একটা বিল নিয়ে এসছেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যেটা ছিল ইন্ডিয়ান পেনাল কোড 304A অনুযায়ী। আগে কোনো চিকিৎসায়, কোনো অপারেশনে, কোনো সার্জিক্যাল প্রসিডিওরে কোনো পেশেন্ট যদি এক্সপায়ার করতো তাহলে কমপ্লেন হলে সেই কমপ্লেনের এনকোয়ারি হতো এবং সেই এনকোয়ারির হেডে থাকতো স্টেট মেডিকেল কাউন্সিল এবং স্টেটের রিপ্রেজেন্টেটিভ, এবং তারপর সেই এনকোয়ারি হওয়ার পরে যদি সেই ডাক্তারবাবু দোষী সাব্যস্ত হতেন, প্রমাণিত হতেন, তাহলে তিনি পানিশড হতেন। কি সেই পানিশ ছিল? 2 বছর ইমপ্রিজনমেন্ট অ্যালং উইথ ফাইন। হঠাৎ আইপিসি ধারা পরিবর্তন করে নতুন আইন নিয়ে আসা হয়। সেখানে উল্লেখ করা হয়, কোনো রোগীর চিকিৎসা চলাকালীন আগে এবং পরে সেই রোগীর মৃত্যু ঘটলে তাহলে সেই ডাক্তারের বিরুদ্ধে আইন করা পদক্ষেপ গ্রহণ করবে। সেই ডাক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার পর যদি সেই ডাক্তার দোষী প্রমাণিত হন তাহলে 2 বছরের সাজা বাড়িয়ে 5 বছর এবং তার সাথে জরিমানা দিতে হবে। এরই প্রতিবাদে আজকে রামপুরহাট হাসপাতালে চিকিৎসক এবং ছাত্ররা মিলে একটি ধিক্ষার মিছিল করেন। জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের উপযুক্ত মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার 106/1 ধারা অনুযায়ী 304A আইপিসিকে আমূল পরিবর্তন করেছেন। কি করেছেন? যে এখন থেকে চিকিৎসায় কোনো পেশেন্ট যদি মারা যায় ডিউরিং সার্জারি অর আফটার সার্জারি, তাহলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ক্রিমিনাল নেগলিজেন্স। এখন ক্রিমিনাল নেগলিজেন্স আপনারা সবাই জানেন, দ্যাট ইজ আ নন বেলেবল অফেন্স। তাহলে কি করবে? প্রথমেই সেই ডাক্তারবাবুকে তারা কাস্টডিতে নিয়ে নেবে, অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার পরে তারপরে সেটা নিয়ে এনকোয়ারি হবে, তার প্রসিডিংস হবে এবং প্রমাণিত হয়ে তখন তার পানিশমেন্ট হবে, ইমপ্রিজনমেন্ট হবে, ফাইন হবে। কিন্তু বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।